আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব বাংলাদেশের উজানে ভারতের যে বাঁধগুলো রয়েছে এগুলো যদি কখনো ছেড়ে দেয় তাহলে কোন কোন অঞ্চলগুলো বা কোন কোন জেলাগুলো ডুবে যাবে। তাহলে প্রথমেই শুরু করে নিচ্ছি। এখানে বাঁধ রয়েছে ইন্দিরা এবং বাংলাদেশের নদী হিসেবে নর্মদা। যদি এই ইন্দিরা বাঁধটি ইন্ডিয়া ছেড়ে দেয় তবে আমাদের যে এলাকাগুলো ডুবে যাবে তা হলো দিনাজপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, আর হলো নীলফামারী। আর কোথায়? নীলফামারী, নীলফামারী, নীলফামারী। যদি ইন্ডিয়া ফারাক্কা বাঁধটা ছেড়ে দেয়, ফারাক্কা বাঁধটা যদি ছেড়ে দেয় তাহলে ফারাক্কার সাথে সাথে সম্পর্ক হলো পদ্মা নদীর। ফারাক্কা বাঁধ যদি ছেড়ে দেয় তাহলে আমাদের বাংলাদেশের ডুবে যাবে হলো কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, আর হলো রাজশাহী। ফারাক্কা বাঁধ ছেড়ে দিলে এই অঞ্চলগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপর রয়েছে ভারতের ৩য় নাম্বার বাঁধ ডম্বুর। এই ডম্বুর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ডুবে যাবে হলো ফেনী, নোয়াখালী, কুমিল্লা। তবে ডম্বুর নদীর সাথে গোমতী নদীর সম্পর্ক। ডুবে যাওয়া এলাকাগুলো হলো ফেনী, নোয়াখালী, আর হলো কুমিল্লা। এরপর ইন্ডিয়ার যে বাঁধটি রয়েছে সেটা হলো পোখরা। পোখরার সাথে সম্পর্ক নদী হলো মহানন্দা। তবে এই পোখরা যদি বাঁধটি ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যে এলাকাগুলো তলিয়ে যাবে তা হলো ঠাকুরগাঁও, আর হলো পঞ্চগড়। ঠাকুরগাঁও, আর হলো পঞ্চগড়। তারপরে বাঁধটি রয়েছে ইন্ডিয়ার টিপাইমুখ। টিপাইমুখ সম্পর্ক নদী হলো বরাক। এই টিপাইমুখ যদি বাঁধটি ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশে যে অঞ্চলগুলো তলিয়ে যাবে সিলেট এবং সুনামগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ। এরপর ইন্ডিয়ার যে বাঁধটি রয়েছে সেটা হলো গজলডোবা। এই গজলডোবার সাথে সম্পর্ক তিস্তা নদীর। এই গজলডোবা বাঁধটি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট এগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, টেইরি বাঁধ, এটার সাথে সম্পর্ক রয়েছে গঙ্গা নদীর। এই টেইরি বাঁধ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শেরপুর আর ময়মন, শেরপুর আর হলো ময়মন। ভারতের সর্বশেষ বাঁধটি হলো আলমাটি। এই আলমাটি বাঁধটির সম্পর্ক হলো কৃষ্ণ নদীর সাথে। এটি যদি ছেড়ে দেওয়া হয় ডুবে যাওয়া বা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, খুলনা, আর হলো যশোর। আপনারা এইরকম ভিডিও পেতে চাইলে আমার পেজ একটি ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।
আল্লাহ হাফেজ।